বলছি যে আজকে যে হুজুরে মেলা আজকে মানে প্রথম আপনাকে দেখতে পাওয়া গেল, কি বলবেন এই হুজুরে মেলা প্রসঙ্গে? শুনুন, হলদিবাড়ির হুজুর সাহেব, হলদিবাড়ির সাথে সম্পর্ক আজকের না, আমার বহুদিন আগের থেকে। এখানে অমর রায় প্রধানের বাড়ির পাশে সুভাষ রায়, ডক্টর সুভাষ রায়, ও আমার বন্ধু, একসাথে MBBS পড়ার খাতিরে ওনার বাড়িতে আমি অনেকবার এসেছি এবং থেকেছি এবং খেয়েওছি। সেই সময় আমি হুজুর সাহেবের এখানে মেলাতে এখানে এসেছিলাম, যদিও অনেক দিনের কথা। তারপরে আমি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকি, আপনি জানেন যে গত 3 বছর ধরে আমার কাছে ওনারা এসেছিলেন। এখানকার যারা মন্দির যারা এখানকার যে হুজুর সাহেবের কমিটির যে যারা মূল দায়িত্বে আছেন তারা এসেছিলেন, আমাকে রিকোয়েস্ট করেছিলেন আসার জন্য। কিন্তু ওনাদেরকে আমি একটা কথাই বলেছিলাম, আমি থাকলেই আসবো, থাকিনি বলে আসতে পারিনি, কিন্তু এবার থেকেছি এবং আমি ঠিকই করছি যে এটাকে আমার শিডিউলের মধ্যে রাখবো, তার জন্য আসতেও পেরেছি। ধন্যবাদ ওনাদেরকে এবং হুজুর সাহেবকে আমার প্রণাম যে তিনি আশীর্বাদ করেছেন বলে আজকে আমি হয়তো আসতে পারলাম। কেমন দেখলেন এই ঐতিহ্যবাহী মেলা? ঐতিহ্যবাহী তো অবশ্যই, কিন্তু সম্প্রীতির মেলা, কি বলবেন? দেখুন, আপনারা হয়তো তাই না, যা মিলন মেলা তো, আচ্ছা, এই যে আমরা যেটাকে বলি হুজুর সাহেবের মেলা, যাই হোক, মিলন মেলা একটা মানুষের, সমস্ত মানুষের এখানে তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন মূলত, এবং সেটাই কেন্দ্র করে অনেক মানুষের আনাগোনা আছে এটাকে। এবং এটা এখন উত্তরবঙ্গে, বিশেষ করে জলপাইগুড়িতে একটা উল্লেখ, যে জলপাইগুড়ি এবং কুচবিহারে এটা একটা এই স্থান, এই মিলন স্থান একটা অন্য মাত্রা পেয়েছে, যেটা আমার মনে হয় যেটা উত্তরবঙ্গে খুব কম জায়গায় এরকম আছে। যাই হোক, এখানে সব মানুষ আসেন, একটা আস্থা, একটা বিশ্বাস আছে মানুষের, বিশেষ করে গ্রামের মানুষ। তারা ভাবেন যে এখানে এলে তাদের মনোবাসনা পূরণ হয়। অনেকের হয়েছে নিশ্চয়, নাহলে এরকম দিনের পর দিন হাজার মানুষ, লক্ষ মানুষের সমাগম হয়। যাই হোক, আমার ভগবানের কাছে প্রার্থনা যে আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এখানকার মানুষ সবাই মিলেমিশে একসাথে থাকে।